আজকে আমি বাইনারির গুণ নিয়ে যে ভিডিওটি ক্রিয়েট করতেছি এই ভিডিওটির কোনো দরকার ছিল না, কারণ আপনি বাইনারির গুণ পারবেন যদি আমার আগের ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখে থাকেন। তারপরেও আজকে আমি এই ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি যাদের কনফিউজড আছে বাইনারির গুণের মধ্যে, বা আমরা যে গুণের কাজগুলো করে থাকি এইগুলো নিয়ে কিভাবে করব সেটা দেখার। তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে এই ভিডিওতে আসবেন, কারণ আপনি আগের ভিডিওগুলো দেখলেই এই গুণের ব্যাপারটি একদম ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে ধরুন আমি একটি সংখ্যা নিচ্ছি 1011, এটাকে গুণ করতে চাচ্ছি 100 দ্বারা। আমি এইটা দ্বারা যদি এটাকে গুণ করতে চাই বাইনারিতে, তাহলে আমি কিভাবে গুণ করব? ফার্স্টে এই 0 দিয়ে এই পুরো রাশিটাকে গুণ করব। একদমই সহজভাবে গুণ করা যায়, পুরো রাশিটাই 0 হয়ে যাবে। 0 দিয়ে 1কে গুণ করলে 0, 0 দিয়ে 1কে গুণ করলে 0, তারপরে 1কে, একদমই ক্লিয়ার। দেন পরের দশকে আসতে চাচ্ছি, এই জন্য আমি এইখানে একটি দশক দিয়ে নেব। দশক দিয়ে আমি 0 দিয়ে দশক বুঝিয়ে দিলাম, আমি দশক দিয়ে পরের সংখ্যার জন্য আসলাম। এখন আমি এই 0 দিয়ে সব পুরো রাশিটাকে গুণ করব। তাহলে 100% পুরো রাশিটাই 0 হবে। আমি পুরো রাশিটাই 0 দিয়ে দিলাম। এইখানে 5টি সংখ্যা আছে, আমি পরে 5টি সংখ্যায় 0 দিয়ে দিলাম। এখন আসি এই দশকে, তাহলে আমাকে 2 দশক দিয়ে তারপরে এইখানে আসতে হবে। আমি 2 দশক দিয়ে দিলাম, 2 দশক দিয়ে আমি এই ঘরে আসলাম। এখন এটা দিয়ে আমি কারোর সাথে গুণ করব। এখন এটা দিয়ে আমি কারোর সাথে কিভাবে গুণ করতে পারি? এটার সাথে আমি গুণ করলে এটা হবে 1, এটাও হবে 1, দেন এটা হবে 0, এটা হবে 0, তারপরে এটা হবে কি 1। এখন আমি এদের যোগ করে দেব, এটাই হবে আমার বাইনারির গুণফল। যদি কারো এই জায়গাতে কনফিউজড থেকে থাকে তাহলে আপনি এই গুণটি করে আসুন। ধরুন আপনি 5, 6কেই গুণ করতেছেন 1, 2, 3 দ্বারা। আপনি এটা কিভাবে করতেন? ফার্স্টেই এটাকে গুণ করতেন ডেসিমালে। আমি এটা ডেসিমালে করতে চাচ্ছি। আপনার যদি এটাতে কোনো কনফিউজড থাকে আপনি এটার সাথে তুলনা করে দেখেন। দেখুন আপনি 3কে গুণ করতেছেন 18, হাতের 1 নিয়ে নিয়েছেন, 1 দশক বাদ দিয়েছেন, 15 আর 1 হয়ে যাবে কত? 16। আপনি বসালেন। তারপর এই দশকের গড়ের গুণটা করার জন্য আপনি এই জায়গায় একটি 0 দিয়ে দিন, আপনি দশকে আসতে যাচ্ছেন। তারপর এটা দিয়ে গুণ করেন 12, 2, তার মানে 10, 12 আপনি বসিয়ে দেন। তারপর আবার এটা দিয়ে করতে চাচ্ছেন কয় গড়? 3 গড়, তার মানে 2 দশক বাদ দিয়েছেন। তাহলে আপনি 2 দশক বাদ দিয়ে এখন এটাতে গুণ করেন 5, এটা 6, এটা 5। এখন আপনি এদের যোগ করে দিলেই আপনি নর্মাল যুগের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। দেখুন তো আমি সেম কাজটি করেছি গুণের ক্ষেত্রে। তাহলে গুণ নিয়ে আর আশা করি আপনাদের কখনো কোনো প্রবলেম হবে না। আপনি দেখুন আমি কত দশক বাদ দিয়েছি, তত দশক। যেমন এটাকে এক সময় ক্রস চিহ্নের মাধ্যমে আগে ব্যবহার করা হতো। আসলে ক্রস চিহ্নে আসলে ম্যাথমেটিক্সে এই কাজটা করা যাবে না। আমরা সব সময় 0 দিব, কারণ আমি দশক বের করেছি, 1 দশক বাদ দিয়েছি যেহেতু, তাহলে আমি একটি 0 দিব। আপনি যে কোনো কিছুর ক্ষেত্রে 1 দশক পার হতে চাইলে যে কোনো নাম্বার সিস্টেমে দেখবেন 10 হচ্ছে, 10 হচ্ছে। কীরকম? আপনি যদি আর 9-এর পরে সংখ্যাটিতে আসেন 10, তার মানে এটা আপনি ডেসিমালে আসলেন। বাইনারির পরের যদি সংখ্যাটিতে আসেন 10-এর পরে, সেই দেখবেন 10। এই দুইটা নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। আবার যদি আপনি এফের পরে যান তাহলে পাবেন 10। আবার এটা হলো হেক্সাডেসিমালের ক্ষেত্রে। আবার যদি অক্টালের ক্ষেত্রে যান তাহলে দেখবেন 7-এর পরে পাবেন আপনি 10। তার মানে আমরা 1 দশক এই দিকে চলে আসি। এই ক্ষেত্রে আমরা এই গুণটিও এই ক্ষেত্রে এইভাবে কাজ করেছি। আমরা একক, দশক, শতক। তাহলে এটা দশকের জন্য আমরা একটা বাদ দিয়েছিলাম, তারপরে আমরা আবার 2টা বাদ দিয়েছি। এটা 0 ছিল, বাট আমরা ক্রস দিলে এইভাবে করতাম। আগে যখন ছোটোবেলা ক্রস দিয়ে করতাম, এটাকে ক্রস দিতাম, পরে এটাকে ক্রস দিতাম, তারপরে এইভাবে করতাম না। এইভাবে এই কাজটা করা যাবে না, এইখানে 0 দিয়ে করতে হবে। তাহলে অবশ্যই আমার পরের ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে ঢুকে যান এবং ওইখান থেকে আপনি সিরিয়াল ওয়াইজগুলো ভিডিওগুলো দেখে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।